বেশ কিছুদিন ধরে অনেক গরম পড়ছে, তারপরে কারেন্ট নাই ভাই, কি যে একটা বাজে অবস্থা। তো আজকে ভাবলাম একটু উনুন জ্বালিয়ে সব কিছু রান্না করব, একদম ভাত থেকে শুরু করে। তো আজকে আমি অনেক রকমের আইটেম করেছি। তো এখানে ছিল আজকে মাছের ঝোল, টাটকা একদম রুই মাছের টাটকা ঝোল করব উনুন জ্বালিয়ে। আমি অবশ্য আগে থেকেই মশলাপাতি বেটে রেখেছিলাম, মানে একদম ঝামেলা ছাড়া। তো আমি যখন রান্না করি একটু গুছিয়ে রান্না করার চেষ্টা করি। তো এদিকে এই যে কুচি কুচি করে পেঁয়াজ কেটেছিলাম অনেকগুলো, রুই মাছের ঝোলে কিন্তু একটু বেশি করে পেঁয়াজটা লাগে। তো যাই হোক, আর এই মাছের ঝোলটা কিন্তু যেহেতু উনুন জ্বালিয়ে রান্না করা, সেহেতু কিন্তু টেস্ট কিন্তু একদম কি বলবো, মুখে লেগে থাকার মতো। মানে যার খেতে ইচ্ছে করবে না মাছ, তাকেও খেতে ইচ্ছে করবে এই মাছের ঝোলটা। তো যাই হোক, এই যে পেঁয়াজটা অনেক সুন্দর করে কষিয়ে টষিয়ে একদম নরম তুলতুলে যখন হয়ে গিয়েছিল, তখন আমি মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও একে কষা টষা করতে 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 একেও যখন আমি একদম দেখবে তেল ছেড়ে আসতেছিল, তখন কিন্তু আমি এই যে মাছ আর এই যে হলুদ, তারপরে লবণ, আরও যা যা লাগে গরম মশলা সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে টষে আমি হালকা গরম জল দিয়েছিলাম। কারণ গরম জল দেওয়াতে কারণটা কি, কারণ অলরেডি আমার তো মাছটাও রান্না হয়ে গেছে। কারণ ওই যে মশলা কষাতে 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 কিন্তু অলরেডি আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গিয়েছিলো। তো এই জন্য একটু মাছের ঝোলে চেষ্টা করি গরম জল দেওয়ার, কারণ খেতে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে যায়। আমি বললাম তো, সত্যি বলছি, যার মাছের ঝোল খেতে ভালো লাগে না সেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছের ফ্যান হয়ে যাবে। তো যাই হোক, আজ কিন্তু মাছের ঝোলটা দারুণ হয়েছিল। তো এদিকে পরে দেখি একটা মাছ আমি দেইনি, মানে পেটিটা, যেটা আমি একটু বেশি পছন্দ করি। পেটি আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো দেখো না আমার যা মাছের ঝোলের কালার হয়েছে, কি বলবো, ফাটাফাটি কালার হয়েছে। তো গরম গরম ধোয়া ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল, উফ, মনটা কিন্তু ভরে যায় দেখলে, তাই না? আসলে খাবারের সময় যদি এরকম খাবার ভালো হয়, কার না ভালো লাগে।